হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা আয়তক্ষেত্রের 1 থেকে 11 অবধি কমপ্লিট করেছি। আজকে আমরা করবো, দেখো, সুবীর দাস বইয়ের পেজ নম্বর 508-এর 12 নম্বর অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ সিপিও এসআই এর 2007-এ অঙ্কটি এসেছিল। ঠিক, এবার দেখো এখানে যে অঙ্কটা দেওয়া আছে আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তুমি একটা অঙ্ক বুঝতে পারলে দুটি অঙ্ক এমনি করতে পারবে। দেখো একটি আয়তক্ষেত্র আমরা এঁকে ফেলবো। একটি আয়তক্ষেত্রে কী দেওয়া আছে? দেখো একটি আয়তক্ষেত্রে পরিসীমা বলেছে 28 মিটার। কি বলেছে? পরিসীমা, অর্থাৎ এই আয়তক্ষেত্রের বাউন্ডারি কত? 28 মিটার। নেক্সট বলেছে ক্ষেত্রফল কত? 48, অর্থাৎ এর যে ক্ষেত্রফল কতটুকু জায়গা দখল করেছে? 48 বর্গমিটার। হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের, তাহলে অর্থাৎ কী চেয়েছে আলটিমেট? তোমাকে কর্ণ কত হবে বা কর্ণের মান কত সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো কর্ণ বের করতে গেলে আমাদের কি লাগবে? দৈর্ঘ্য লাগবে আর কি প্রস্থ লাগবে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থকে ব্যবহার করে আমরা কর্ণ বের করতে পারি। এবার কিন্তু কোশ্চেনে কিন্তু কোথাও দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলেনি। অঙ্কে শুধু পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট, কারণ যে কোনো দুটি টার্ম দেওয়া থাকলে আমরা অঙ্ক বের করতে পারবো। এবার দেখো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, আমরা ধরে নেব দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ কি ওয়াই মিটার। আচ্ছা মিটার কেন? কারণ দেখো পরিসীমা 28 মিটার বলেছে, ক্ষেত্রফল 48 বর্গ মিটার বলেছে। সো দেখো আমরা কি ধরেছি? ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, প্রস্থ সমান সমান ওয়াই মিটার। ঠিক, এবার দেখো দৈর্ঘ্য পেয়ে গেছে, প্রস্থ পেয়ে গেছো, কি দেওয়া আছে? পরিসীমা। তো বের করে ফেলো পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি একবার বসিয়ে দিয়েছি। অতএব পরিসীমা কত বলো তো? পরিসীমা হচ্ছে 28 সমান সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো আমরা এই এক্স প্লাস ওয়াই এর মান জানি না, সো আমরা এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে দেখো কী হবে? দেখো তো 2x প্লাস ওয়াই সমান সমান 28। এবার দেখো এক্সের সঙ্গে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 28 ভাগ কত? 2। ভাগ করলে কত হবে? দেখো তো কত হবে? ভাগ করলে হবে 14। ঠিক, এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 14, আমরা এখানে ওয়াইয়ের মানটা রাখবো। তাহলে বা ওয়াই সমান সমান 14 মাইনাস এক্স, কারণ এক্স এখানে প্লাস ছিল। ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়াইয়ের মান বের করে ফেললাম যে ওয়াই সমান সমান 14 মাইনাস এক্স। এবার দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কী দেওয়া আছে? যে ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তাহলে আমরা যে দৈর্ঘ্য প্রস্থ ধরেছি তাদেরকে ইউজ করে আমরা ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রফলকে 48কে সমান করে আমরা এক্সের মান বের করব। দেখো তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ওয়াই। এবার দেখো ক্ষেত্রফলের মান কত আছে? 48 সমান সমান এক্স ইন্টু ওয়াইয়ের মান কত? 14 মাইনাস এক্স। একদম সোজা, আমরা জাস্ট ওয়াইয়ের মানটা পুট করে দিয়েছি। এবার দেখো দুটো এক্সের টার্মে চলে আসছে, এবার আমরা এক্সের মান পেয়ে যাবো। এক্সের মান পেয়ে গেলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাবো, কারণ ওয়াই সমান সমান 14 মাইনাস এক্স। এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে তুমি যা কিছু ইচ্ছা তুমি বের করতে পারো। আচ্ছা এবার দেখো তাহলে আমরা এখানে দেখো এই যে এই টার্মে কি আছে? এক্স আছে, আমরা এক্সের মান জানি না, সো আমরা এই সাইডটাকে দেখে নিয়ে আসবো, এই সাইডটাকে দিকে নিয়ে যাবো। তাহলে দেখো এক্স ইন্টু 14 মাইনাস এক্স সমান সমান 48। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো এই এক্স ইন্টু ব্র্যাকেট 14 মাইনাস এক্স, এর অর্থ যে এই এক্সটা এই 14-এর সঙ্গে গুণ আছে, এই এক্সটা এই এক্সের সঙ্গে গুণ আছে। চলো গুণ করে দেবো। তাহলে দেখো 14-এর সঙ্গে এক্স গুণ করলে হবে 14x, কারণ দেখো সাপোজ 2 ইন্টু এক্স কত হবে? 2x, বা 2 যোগ এক্স সমান সমান তোমার হচ্ছে 2 যোগ এক্সই থাকবে। কারণ দেখো চলরাশির সঙ্গে যে কোনো ধ্রুবক পদ গুণ করা যায়, বাট চলরাশির সঙ্গে কোনো ধ্রুবক পদ সরাসরি এমন হয় না যে 2 প্লাস এক্স সমান সমান 2x, এমন কিন্তু হয় না। ঠিক, এটা অবশ্যই ধ্যান রাখবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় এখানে ভুল করে বসে সবাই। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেছি 14x, এবার এক্সের সঙ্গে এক্স গুণ করলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 48। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কী পেয়ে গেলাম? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x। এবার 48 এখানে প্লাস আছে, এই পাশে আসলে কী হবে? মাইনাস 48 হয়ে যাবে সমান সমান 0। এবার দেখো কথা হচ্ছে যে এই যে এক্স স্কোয়ার, এ তো হচ্ছে এখানের ফাদার, অর্থাৎ এর পাওয়ার 2, সর্বোচ্চ পাওয়ার 2, অর্থাৎ এই যে সমীকরণটা হয়ে গেল সমান সমানের এদিকেও সংখ্যা আছে এদিকেও সংখ্যা আছে, তাহলে কি আমরা কী বলবো? সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কার আছে? এর আছে, তাহলে এর সামনে মাইনাস চিহ্ন। আমরা কাজ করি যে এর সামনে প্লাস নিয়ে নেব, তাহলে আমরা উভয় পাশে মাইনাস নিয়ে নেব, উভয় পাশে আমরা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি চিহ্ন ফুললি চেঞ্জ হয়ে যাবে, তাহলে
তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস লিখতে হয় না, এটা কি মাইনাস হয়ে যাবে, এটা কি প্লাস হয়ে যাবে, জাস্ট সিম্বল উল্টে যাবে আমরা, কারণ এখানে মাইনাস চিহ্ন কমন নিয়েছি। তুমি শূন্যের সামনে মাইনাস বসাবে, শূন্যের সামনে প্লাস বসাবে, ওটা হয় না। এবার দেখো এটা একটা কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 48, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা সমীকরণ, কারণ আমি বললাম যে সমান সমানের এদিকেও সংখ্যা আছে এদিকেও সংখ্যা আছে, সো এটা একটা সমীকরণ। বাট এই সমীকরণের চলরাশি কি আছে, এক্স। কতগুলো পদ আছে, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, 3টা পদ আছে। এবার দেখো সর্বোচ্চ পাওয়ার কত, এই এক্সের পাওয়ার 2, এই এক্সের পাওয়ার কিছু নেই, মানে কি আছে 1 আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার 2। সো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার দেখো এই সমীকরণের বীজ কী কী হবে, বীজ অর্থাৎ এক্সের মান কয়টা হবে, দুটো হবে, কারণ এখানে এক্সের পাওয়ার কত 2, সর্বোচ্চ পাওয়ার 2, সো এক্সের আমরা মান দুটো পাবো। আমি বলেছি যে মাঝখানের সংখ্যা দুটোকে তুমি এমন দুটি সংখ্যায় ভাঙো, মাঝখানের সংখ্যাটাকে তুমি এমন দুটি সংখ্যায় ভাঙো যাদেরকে যোগ করলে অথবা বিয়োগ করলে এই সংখ্যাটা হবে, আর গুণ করলে এই সংখ্যা হবে। তাহলে দেখো 14 মানে কি, দেখো তো 6 যোগ 8 কী হবে, 6 যোগ 8, অর্থাৎ 6 আর যোগ 8 করলে কত হবে 14, আর 6 গুণ 8 করলে কত হবে 48। তাহলে বলো কত হবে এখানে এক্স সমান আমরা কত হবো, বীজ কত হবো +6 +8। এইটা নির্ণয় করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, আমি তোমাদের আলাদা করে এই কী করে মিডল টার্ম থেকে কী করে খুব ইজিলি বীজ বের করা যায় আমি সেটা অবশ্যই বলে দেবো। এবার কথা হচ্ছে যে আমরা তাহলে এক্সের কোন মানটা নিব, +6 নাকি +8, আমরা +8 নিব, কারণ দেখো এখানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট, সো আমাদের দৈর্ঘ্য কত বেড়ে গেল +8, কত বেড়ে গেল +8। এবার দেখো দৈর্ঘ্য 8 হলে প্রস্থ কত হবে, প্রস্থ জানি আমরা y সমান 14 - x মানে 14 - 8 কত হবে 6, তাহলে প্রস্থ কত, প্রস্থ 6। আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, আমাদের কী বের করতে বলেছে, কর্ণ। কী বের করতে বলেছে, কর্ণ সমান √ কি দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার অর্থাৎ y স্কোয়ার। মান বসিয়ে দাও, দৈর্ঘ্যের মান কত, দৈর্ঘ্যের মান হচ্ছে 8 অর্থাৎ 8-এর স্কোয়ার প্লাস প্রস্থ কত 6 অর্থাৎ 6-এর স্কোয়ার। এবার দেখো √ 8-এর স্কোয়ার মানে কি 64 প্লাস হচ্ছে 6-এর স্কোয়ার মানে কি 36, যোগ করে দিলে কত হবে 100 মানে কি বলো তো 10 × 10। আমি বলেছি রুটের মধ্যে দুটি সংখ্যা গুণ থাকলে কয়টা বেরোবে, একটা বেরোবে। তাহলে বলো কর্ণের মান কত, কর্ণের মান 10 মিটার। যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবে, কারণ তোমাদের রেসপন্সের দরকার আছে। অঙ্কটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ অঙ্কটি দেখো সিপিওতে এসআই 2007 এসেছিল। যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মত করে একটা কমেন্ট করে দিও। আর যদি এখানে তোমাদের অসুবিধা হয়, কারণ দেখো এইখানে 14 মানে কি, 14 মানে 6 যোগ 8, সামনে মাইনাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -6 -8। যদি -6 আর -8কে আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসি +6 +8 হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান কত +6 +8। যদি তোমাদের এখানে ডাউট হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই তাহলে একটা আলাদা করে ক্লাস করে দেবো মিডল টার্মের উপর। আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।